আজ ৪ঠা জুলাই, সেই মহাপ্রাণের তিরোধান দিবস, যিনি ভারতবর্ষকে ব্রিটিশ কবলমুক্ত করার জন্য ভারতের পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ অবিশ্রান্ত ভাষণ দিয়ে বেরিয়েছিলেন, যা আচণ্ডাল ভারতবাসীর মর্মস্থলে আঘাত হানতে পেরেছিল। তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন ভারতবাসীকে। আমরা পেয়েছিলাম ব্রিটিশ কবলমুক্ত ভারত, যে ভারতের আত্মায় বসে আছেন সেই মহাপ্রাণ স্বামী বিবেকানন্দ। তবু তার সারা জীবন ছিল সংঘাতময়। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, জাতিভেদ প্রথা, দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে জীবদ্দশায় বহু অপমান, বহু লাঞ্ছনা স্বীকার করতে হয়েছিল তাঁকে। অসুখে অসুখে জেরবার হয়ে গেছিলেন তিনি, তবু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। সব অবজ্ঞা, সব তাচ্ছিল্যকে পায়ে দোলে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের এই প্রিয় শিষ্য উজ্জ্বল নক্ষত্রের মতো মানুষের হৃদয় আকাশে বিরাজ করেন। আজও পথ দেখান, আলোর পথ। তবু মহাপুরুষের জন্মদিন যতটা মনে রাখি আমরা, তিরোধান দিবস বোধহয় নয়। এখানে স্বনামধন্য সাহিত্যিক শঙ্করের অচেনা অজানা বিবেকানন্দ বই থেকে এই বক্তব্যের সমর্থনে পাঠ করলাম ছোট্ট একটি অংশ, জানালাম আমার শ্রদ্ধাঞ্জলি। মহামানবের জন্মদিন পালনে সনাতন ভারত সতত উৎসাহী, কিন্তু মৃত্যুদিনে স্মৃতিভার বহন তেমন প্রয়োজনীয় নয় কেন? স্বামী বিবেকানন্দের অন্তলীলার অনুসন্ধান করতে গিয়ে তার উত্তর মিলে গিয়েছে। এই পৃথিবীর অতি সাধারণ মানুষকে মরিয়া প্রমাণ করিতে হয় সে মরে নাই। মরার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় অন্য সব মানুষের, কিন্তু মহামানবের প্রকৃত বাঁচা শুরু হয় মৃত্যুদিন থেকে। সেই হিসাবে ৪ঠা জুলাই ২০০২ মৃত্যুঞ্জয় বিবেকানন্দের প্রথম শতবর্ষপূর্তি। ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল, রামকৃষ্ণ ও বিবেকানন্দের মধ্যে তফাৎ কি? নিবেদিতা উত্তর দিয়েছিলেন, অতীত ৫,০০০ বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ, আর আগামী ১,৫০০ বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। নিবেদিতার কথা যদি সত্য হয়, তাহলে স্বামী বিবেকানন্দ তিরোধান দিবস পালন সত্যই প্রয়োজনহীন। মহাসমাধির ২ বছর আগে, অর্থাৎ এপ্রিল মাস ১৯০০ সালে, স্বামীজি তাঁর অনুরাগিনী মার্কিন বান্ধবী মিস জোসেফিন ম্যাকলাউডকে আশ্চর্য এক চিঠি লিখেছিলেন আলমোড়া থেকে। আসন্ন বিদায়ের কথা মনে না থাকলে এমন চিঠি লেখা যায় কি না তা বিবেচনার ভার পাঠকের ওপরেই ছেড়ে দিতে চাই। কতবার যে স্বামীজির লেখা এই কটা লাইন পড়েছি তার হিসাব নেই, কিন্তু প্রতিবারেই বাণীটা নতুন মনে হয় সমকালের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় সন্ন্যাসী বিবেকানন্দ অনন্তকালের সঙ্গে কথা বলতে চাইছেন। স্বামীজি লিখছেন, আমি যে জন্মেছিলাম তাতে খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্যে সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারো থেকে নিয়ে যাচ্ছি না। দেহটা গিয়েই আমার মুক্তি হোক,
অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই, সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে। পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চির শিষ্য, চির পদাশ্রিত দাস। এই বিবেকানন্দই বোধহয় মানুষের হৃদয় মন্দিরে অনন্তকাল ধরে পূজিত হবেন। ঠান্ডা লাগার দরুন কণ্ঠস্বর হয়তো ততটা স্পষ্ট হলো না, ক্ষমা করবেন বন্ধুরা।